আরে বসো 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 বন্ধু শান্ত হয়ে বসো, টিপু সুলতান কেমন মানুষ সেই হিসাবটা কষো, আরে সেই হিসাবটা কষো। মানুষে তো ভালো মন্দ মেশানো এক ছবি, এ সংসারে নাই তাহার পিতা মাতা বিবি, আরে পিতা মাতা বিবি। ভালো মানুষের বন্ধু সে যে দুষ্টেরই জম, রবিন হুডের চাইতে নয় সে 1 ইঞ্চিও কম, আরে 1 ইঞ্চিও কম। কাশেম আর নিহারিকা ভালো মানুষ নয়, টিপুর ক্ষতি করতে চাই সদা সর্বদাই, আরে সদা সর্বদাই। ওসমানানো ভূত আছে তিরিক্ষি মাঝে যার, তারপরে সে ভূতের ভয়ে কাঁপে থর থর, আরে কাঁপে থর থর। আরো আছেন শাবানা চোখ ভরা তার আগুন, বুকে আছে প্রতিশোধের ব্যথানি দারুণ, আরে ব্যথানি দারুণ। অন্যায় দেখলে ফুঁসে ওঠে মনে নেই কো ভয়, সাহস নিয়েই করতে চাই দুনিয়াটা জয়, আরে দুনিয়াটা জয়। আরো কথা জানতে পারবেন নাটক দেখার পরে, মানুষগুলো অমানুষের মতো কেন করে, তারা এমন কেন করে। টিপু সুলতান আসলে স্পেশাল অর্ডার দিয়ে সময় তো পেলাম না, ঘটনাগুলো সব এমন আচানক ঘটে যাচ্ছে। কাল টিপু সুলতান আসছে এই মধুপুর গ্রাম এবং খতম হয়ে যাচ্ছে, সেই উপলক্ষে সেই আনন্দে এই মিষ্টি বিতরণ এবং উদযাপন। সেদিন যে আপনি দোকানে বসে করলেন, টিপু আর নেই, তারে পলিথিনে পেঁচায় কবর দেওয়া হয়েছে, তা লাশের কি অবস্থা এখন জানেন নাকি? হাতের একটা আঙুল নেই বলে খুব মজা করতেছেন। আজকে আঙুল যদি থাকতো তাহলে আপনার আমি বুঝে দিতাম যে আমি কি জিনিস। বাড়ি কোনো জিনিস রাখলি বলে এক জিনিস জায়গায় থাকবি তা দেখি পরিষ্কার খেতা চোখের নিচে ছিল কিনা। আল্লাহ, চোখের নিচে কি কি শব্দ হচ্ছে? মালা তো কাট আউট ফিউজ হয়ে গেছে, এই মালটা নিয়ে এত দরকার। হ্যালো হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ?
ও আল্লাহ, আল্লাহ তুমি আছো, তুমি বাইসে আছো? রহিম, আরে আমি তো বাইসে থাকবোই। তুই আছিস কেমন? টিপু সুলতান কাউরে নিয়ে গেলে সে কি বাইসা ফেরে নাকি? আমি বাইসে আছি, আমি ভালো আছি। হ্যাঁ সেটাই তো, টিপু সুলতানের হাত থেকে তুই যে বাইসা ফিরছস। তুই কোনে আছিস বাড়ি? আমি তো আছি, কিন্তু তুমি কোনে আছো সেটা বলো আগে। আরে আসি তো ওই ওই বয়। শোন, আমি আসি, ভালো আছি। আমি তোরে কল করব, তুই আমারে কল করবি না। হ্যাঁ, ভালো থাকিস। একা একা কি করতেছো? আমার একটু রান্না করতে সময় লেগে গেল। আমার ছোট বন্ধু মামা বাড়ি বেড়াতে গেছে। আমি কিন্তু নিজে কিছু খাইনি, তোমার সাথে খাবো। নিয়ে এসেছি। না ধরো পাতো। আপা রান্না বান্না করলেন নাকি? বসে যাও। ওরে বাবা রে, কি রান্নাছেন আপনি? বটা বাটি সবজি এই তো। টাকা নাই বুঝো না, তাই তোমার মাংস খাইতে পারি না। আপনি খাইছেন? না তোমার সাথে খাবো, চলো বসো। আমার মাংস লাগবে না, আপনি যে ভাত নিয়ে আসছেন এটাই তো বেশি। আমি এই জায়গাতে আমার মোবাইল তো মরেছিল। পাশে এই জায়গা কি করে আসলো? কি না পাটির ভিতর? এমতি ওই তোমার ওই ওঠাও সার্ভিসের খবর কি? ভালো না গো, মানুষ পার হয়ে আসে কিন্তু আসার পরে সব ভুলে যায়, এই টাকাও দিতে চায় না। না না না, তাহলে পরে তো ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি হবে না। এই কি হয়েছে? এই হয়েছে কি? হ্যাঁ, টিপু সুলতানের লোক না কাশিমের লোক তোরে তাড়া করেছে? হ্যাঁ, পাটি পার্টি। এই কি করছ? খেতা কথা করতে। এই 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 লোক, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুমি এসব কি বলাম বকতিছ? পাটি হাঁটছে, খেতা কথা করছে। ওরে খালাম্মা, এটা পাগলের পুলাপ না, এটা খেতা। প্রথমে এটা খেতা খাটের নিচে আমার ধমক দিল, তার ধমক খেয়ে আমি চিৎপটাং হয়ে জ্ঞান হারা পড়ে গেলাম। যে আমার জ্ঞান ফিরে আসে আমি ঘরের কোণার দিকে তাকাইছি। তারপর কি হলো? তারপরে দেখি পাটি, একটা পাটি আমার দিকে ঘরের দিকে এরকম হাঁটতে হাঁটতে চলে আসতেছে। এ ভাই, এই ঘটনা কনে ঘটেছে? ওরে ভাইরে, কনে আবার ঘটবে? ডাক্তার চাচার বাড়িতে। ডাক্তার চাচার বাড়িতে তো এখন কেউ নেই, এই জন্য এখন তিনারা ওই বাড়িতে বসত করতেছে। এ ভাই, তিনারা মানে তো ভূত, আমি নিশ্চিত ভূত। এখন তো তিরিক্ষিমার কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এবার তাহলে আমার একটু সাথে করে নিয়ে এ, যাও। তুই কি পাগল হয়েছিস নাকি? হ্যাঁ, ভূত তোরে টার্গেট করেছে, এখন তোর সাথে যদি আমি যাই আমারও টার্গেট করবে। ভাই তুই এখানে দোকানেও থাকিস না, দোকানে থাকলে তোরে দোকানেও টার্গেট করবে। ভাই তুই যা। এই, কি রে আল্লাহ রে আল্লাহ! হ্যাঁ, তুমি সুযোগ পেয়ে এখন আমার উপর মেজাক দেখাচ্ছ না? তুমি কি মনে করছো ভূত যদি আমার ধরে না, তাহলে আমি আগে তোমার নাম কব। হ্যাঁ, তুই কব যে তুমি আমার উস্তাদ, বলি দুই দিন একসাথে মারবো। তোমার টেটাকে আমি দেখাচ্ছি, তুমি আমার সাথে মেজাক দেখাও, তোমার ভূত দিয়ে আমি ধরাবো। তুমি কি মনে করছো?
অবস্থা। কোর্টের আর কি অবস্থা হবে? মামলার তারিখ পরে, তারিখ আসে, তারিখ যায়, উকিলের পকেট ভারী হয়, এই আর কি। এখন সব মিলায়ে আমার নামে কয়টা মামলা আছে? একটিও নেই। মজা নিলেন টাকু ভাই? একটু না হয় নিলাম, আক্ষরি করতে একটি মামলাও নেই। তুই আসলে কিরা টিপু? তুই কি টিপু না টিপু সুলতান, না সুলতান, না সুলতান আহমেদ, না আকাশ আহমেদ, না সুলতান মন্ডল? তুই কি দা? তোর বাপের নাম কি? তোর গিরাম কোনটা? শিফুলতলি, পুবাইল, বিলবিলাই কোনটা? তোর নামে মামলা করতে হলে যে তথ্যগুলো লাগবে তার একটিও তো কারো কাছে নেই। আচ্ছা, আমার নামে আছে মনে করে কতগুলো মামলা তুই চালাস? ৭৮টা। এর মধ্যে ৭২টার মধ্যে তুই হচ্ছিস প্রধান আসামি। আচ্ছা বাদ দে, কাজের কথায় আসি। নেতার মেয়ে কিন্তু নেতার কাছে চলে গেছে। কোনটা? ওই যে রামদিয়া ডাক্তার বাড়ি এসে উঠছিল? হ্যাঁ, মেয়েটা ডাক্তার বাড়ি থেকে পলাইছিল, কিন্তু আমাকে সীমানা পার হওয়ার পরই নেতার লোকজনের ধরে ফেলে। ভালোই হয়েছে, ঝামেলা পার হয়েছে। কিন্তু ঝামেলা হচ্ছে ওই মেয়েটার সাথে সাথে ডাক্তার আর তার বউ পালাইছে। টিপু, ম্যাপ রেডি। তুমি এখানে কি করো? তুমি এখানে কি করো? বস, মানে হয়েছে কি যে বস, আমি ওকে এখানে একটু আসতে বলেছিলাম। একটা লাখ হিমাইরা গড়াই নদ পদ্মা নদী পার হইয়া পাবনার মেন্টাল হসপিটালে ঢুকতে চাই। এই, আমি কি এখানে রসের সওদা করতে আইছি? হ্যাঁ, তাহলে প্ল্যান যেটা হলো, আমরা 4টা দলে বিভক্ত হয়ে গ্রামে ঢুকবো। প্রতি দলে থাকবে 5 জন করে, শুধু একটা দলে থাকবে 10 জন। আর সেই 10 জন গেরিলার মতো করে গ্রামে ঢুকবে। এই দলটার নেতৃত্বে থাকবে কে? আমি। আর প্রত্যেকটা দলের দলনেতার কাছে ওয়াকিটকি থাকবে, যাতে কমিউনিকেশন করতে কোনো রকম সমস্যা না হয়। ক্লিয়ার? আর এই রাস্তাটা, এটা ব্যবহার করার কোনো দরকারই নেই। কেন? সহজ, কারণ কাশেম ভাববে আমরা দলবল নিয়ে এই রাস্তা দিয়ে গ্রামে প্রবেশ করব, তাই এই রাস্তার দিকে কাশেমের নজর বেশি থাকবে। এমনও তো হতে পারে বম ব্লাস্ট করার জন্য দুপাশে 10 জন করে 20 জন লোক রাখবে। বুঝলাম না, আপনারা বোঝেন নাই। এই রাস্তাটা কেন পাহারা দেওয়ার দরকার নাই, আপনারা বোঝেন নাই। লেডিস এন্ড জেন্টলম্যান। বস, জেন্টলম্যান, লেডিজ একটা আসছিল, আপনি তো বাগাই দিয়েছেন। বস তাহলে বুঝাই বলেন। পাইকে গেছো না? লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা এখন বিষয়টা আলোচনার মধ্যে নিয়ে আসি। টিপু সুলতান ভাবতাছে, আমি ভাবতাছি টিপু এই রাস্তা দিয়ে আসবে,
এবং সেই জন্য এখানে আমি অধিকতর পাহারাদার বসাবো। কিন্তু আমি তো আসলে সেই মানুষ না, আমি তো সবকিছু আগে থেকে জানি, আগে থেকে বুঝি। টিপু আসলে এই রাস্তা দিয়ে আসবে না। বস একদম ঠিক কথা, উচিত কথা, 100% খাঁটি নির্ভেজাল কথা। ও রসময়, সে আসবে অন্য কোনো রাস্তা দিয়ে, অন্য কোনো পথ দিয়ে, অন্য কোনো সুড়ঙ্গ পথ দিয়ে, আকাশ পথ, জলপথ, আমরা চিন্তাই করব না এমন একটা রাস্তা দিয়ে টিপু আসবে। টিপুর শেষ, শেষ টিপু। ও রসময় গুপ্ত, তুমি এখন থাকো সুপ্ত। গুরু, আমি থাকি সুপ্ত অথবা উন্মুক্ত, কিন্তু আমি তো দেখতেছি টিপু সুলতান সমাপ্ত। গুরুর আদেশ। কাজের সময় জুকারে আমার একদম ভালো লাগে না। কৌতুক শিল্পীরা কেন বেশি এত নাচানাচি করবে আমি বুঝাও পাই না। কেন কেন কেন? তাইলে বিষয় যেটা দাঁড়াইছে, টিপু সুলতান আসলে কোন রাস্তা দিয়ে আইবে? টিপু সুলতান আসলে কোন রাস্তা দিয়ে আসতে পারে? আমরা এমন সব পথ দিয়ে গ্রামে ঢুকবো যেটা কাশেমের মানুষজন চিন্তাই করতে পারবে না। কেমন? ধরে নিলাম যে এই ক্ষেতটা আমরা এই ক্ষেতটা ব্যবহার করতে পারি আমাদের গ্রামে ঢোকার জন্য। তাতে দুটো সুবিধা। এক, আমরা নিজেদেরকে কিছুটা আড়ালও করতে পারি, আর একটা অপরিচিত পথ আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই ক্ষেতটা সে ব্যবহার করবে এই ক্ষেতটা। আমি নিশ্চিত, একদম নিশ্চিত। আমিও নিশ্চিত, একদম নিশ্চিত। কারণ কি? কারণ ওইটা মানে কোনটা? ওইটা বস আর কি। মানে কারণ আপনি যেহেতু নিশ্চিত, যেহেতু আপনি কয়েছেন যে আপনি নিশ্চিত, সেহেতু আমিও নিশ্চিত। কিন্তু বস, আপনি কোন কারণে নিশ্চিত এইটা কিন্তু আমি জানি না। কারণ একটাই, এই যে ক্ষেতটা দেখতে পাইতেছো, টিপু ভাবতেছে আমরা এই ক্ষেতটা মাথায় এনে নিয়ে আমরা চিন্তাই করতে পারি নাই টিপু এই পথ দিয়ে আসবে। কিন্তু আমি তো নিশ্চিত টিপু এই পথ দিয়ে আসবে। কারণ এই ক্ষেতটার মতো অন্য কোনো ক্ষেতটা অতটা আড়াল নাই। এই ক্ষেতটার ভিতরে যতটা আড়াল আছে, এই ক্ষেতটার ভিতরে আছে সুন্দর করে ভুট্টা ক্ষেত, আর মাঝখান দিয়ে আন্তাজে কয়েকটা সুপারি গাছ গজাই গেছে গা, যা কিনা অন্য কোনো ক্ষেতে গজানোর কথাই ছিল না। যাই হোক, আমি নিশ্চিত, তাই টিপু এই পথ দিয়ে আসবে। টিপু শেষ, টিপু শেষ, টিপু শেষ। রসময়, এখন তোর বহিষ্কার হওয়ার সময়। না 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 বস, একটা জিনিস বুঝতেছেন না। আমার কথা হচ্ছে যে কি, টিপু তো আসবে, তার তো আশাই লাগবে, আসতেই হবে তার। কিন্তু সে কোন পথ দিয়ে আসবে? যাই হোক, আমি নিশ্চিত, তাই টিপু এই পথ দিয়ে আসবে। টিপু শেষ, টিপু শেষ, টিপু শেষ। রসময়, এখন তোর বহিষ্কার হওয়ার সময়। না 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 বস, একটা জিনিস বুঝতেছেন না। আমার কথা হচ্ছে যে কি, টিপু তো আসবে, তার তো আশাই লাগবে, আসতেই হবে তার। কিন্তু সে কোন পথ দিয়ে আসবে? এই রাস্তা দিয়ে আমাদের মানুষজন ঢুকবে। সেদিন নারায়ণকান্দির হাট, এবং হাটে আমাদের মানুষজন সব ছদ্মবেশে থাকবে, হাটের মানুষের মতো। লুঙ্গি, গামছা, গেঞ্জি এগুলো পরে থাকবে। সাথে থাকবে টুকরি, ছোলা, ব্যাগ, বাজারের ব্যাগ, এবং ওগুলোর মধ্যে থাকবে অস্ত্র। সেদিন নারায়ণকান্দির হাট হওয়াতে কিন্তু ভালো হয়েছে। হাট হয়ে খুবই ভালো হয়েছে। তোমার ট্রিক্স বুঝে হালছি টিপু। হাট বারের দিন টিপুর দলের লোকজন আসবে, হাটে কেনা বেচাওয়ালা লোকজনের ভেজ হইয়া। আমাদের কাজ হবে ওই রাস্তাটা এমন ভাবে পাহারা দেওয়া, যাতে করে যাকি সন্দেহ হবে তাকি ধইরা একদম চেক করতে হবে। এবং ধরতে হবে, ধরে কাঁচা কুঞ্চি কাটিয়ে পিটিয়ে 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 চামড়া তুলে সেই চামড়া দিয়ে ডুগডুগি এবং খেতা বালিশ বানাতে হবে। রসময়, এখন চুপ থাকার সময়। ঠিক আছে, থাকলাম চুপ। একটা জিনিস সবাইকে মাথায় রাখতে হবে, হাটের ভিতরে কিন্তু টিপুর দল একটা আসবে না, 4-5টা দলে মিনিমাম ভাগ হয়ে আসবে। ক্লিয়ার? ক্লিয়ার? সাধু সাধু
যাওয়ার আগে তোরা ঘোষণা দিয়ে দে যে আমরা ফতেপুর যাব। মানে আমরা তাদেরকে একটু বিভ্রান্ত করতে চাই। কিন্তু কিন্তু কি? না কিছু না, কিন্তু একটা কিন্তু লাগছে আমার কাছে। কি কিন্তু লাগছে? কর মতো কিছু না, কর মতো কিছু হলে আমি বলবোই না, তুই বলতে থাক। আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে তাদেরকে বিভ্রান্ত করা। সে আমাদের নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবে, কিন্তু তার কোনো পদক্ষেপ কাজ হবে না। তার প্রত্যেকটা পদক্ষেপ আমরা আগে থেকে মুখস্থ করে রাখবো। টিপু, যে কোনো পদক্ষেপের জন্য আমরা তোমার উল্টা দিকে আরেকটা পদক্ষেপ নিয়ে রাখছি। বন্ধুরে, তোরে তো আমি খুব ভালো করে চিনি। তুই চলস পাতায় পাতায়, আমি চলি শিরায় শিরায়। লেডিস এন্ড জেন্টলম্যান, খুব ভালো করে সবার মুখস্থ রাখতে হবে। টিপুর জন্য আজকেই হবে শেষ দিন। বন্ধুরে, তুই তো আর ফিরে যেতে পারবি না রে বন্ধু। ওই সূর্যাস্ত পর্যন্ত তোর টাইম বন্ধু, শেষ সময় খায়ালো। টিপু শেষ, টাইম টিপু। একটা সমস্যা আছে। কোনো সমস্যা নেই বস, আছে। কোনো সমস্যা নেই বস। সমস্যা থাকলে টিপু মরে আছে। টিপু মরার আগে কোনো সমস্যা নেই। ইত্রি দরকার হলে আরো টপটা খাবো, কিন্তু তারপরও আমি কব টিপু শেষ, টাইম। সমস্যাটা শুনবি না ভাই তুই। সমস্যা টিপু মরার পরে শুনবো বস। তাপটা গুরুর আদেশ শিরোধার্য। লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের মনে রাখতে হবে, জয় আমাদের হবে নিশ্চিত। আবু বাজাও। হ্যালো, হ্যাঁ স্যার, আমি রহিমকে খুঁজে পেয়েছি। ও কোথাও যাচ্ছে। ওর হাঁটার গতিবিধি দেখে মনে হচ্ছে ও নিহারিকার সন্ধান পেয়েছে। স্যার, আশেপাশে ফোর্স স্ট্যান্ড বাই রাখতে হবে। টিম আছে, ফলো করতে থাকো। ওভার। দেখো, তখন কি বলতে চাচ্ছিলি? এখনো বুঝতেছি না আমি আসলে কি বলতে চাইছিলাম। আমি যে প্ল্যানটা করেছি সেটা ঠিক আছে তো? ঠিক ব্যাটিক বুঝিনি, কিন্তু তুই যখন প্ল্যানের কথাগুলি করছিলি তখন কেন যেন আমার হাতির কথা মনে হচ্ছে। ওই যে একটা সিনেমা আছে না, হাতি মেরা সাথী, ওই সিনেমার কথা মনে হচ্ছে। কিন্তু কানেকশনটা কি ধরতে পারিস? কানেকশন বলতে ধর হাতি, হাতি তো বেশ একটা বড় সড়ো থাকে, সে চাইলেই নিজে কিছু করতে পারে না। আর টিপটার কিন্তু এটা দরকার, ও তো যখন খুশি যেখানে শুরু করতে পারে, হাতে কিন্তু এটা পারে না। আমি মনে হয় বুঝতে পারিছি। পারলি তো ভালো, জানিস কিন্তু আমার নাকি নিজের হাতে মনে হচ্ছে। কোন দিন? যেদিন আমার চোখ দুটো নষ্ট হয়ে গেল। আচ্ছা বাদ দে। বাদ দিতে তো পারি না। এই কথাগুলি যখন আসে তখন আমার তো ইতিহাসটা মনে করে যায় বলতেই থাকে। 1998 সাল 12 এপ্রিল বৃষ্টি হচ্ছিল। আমি কলেজের পেছনের রাস্তা দিয়ে মেসে ফিরতেছিলাম। ছিনতাইকারী ধরল,
আমি আপোষে আমার কাছে যা ছিল সব ছিনতাইকারীকে দিয়ে দিলাম, কিন্তু ছিনতাইকারীরা আমার ছাড়তে চাইল না। আমি দৌড়ে পালাতে লাগলাম। কলেজের দেয়ালে একটা ফাঁকা জায়গা ছিল, গর্ত। সেই গর্ত দিয়ে কলেজের পোলাপান শর্টকাটে কলেজের ভেতর যাওয়া আসা করত। আমি সেইখান দিয়ে পালাতে গিয়েছিলাম, কিন্তু আমার হাতির মতো শরীরটা সেই গর্ত থেকে বেরোতে পারল, আটকা পড়ে যায়। ছিনতাইকারীরা আমার ধরে ফেলে, ধরে আমার একটা থাপ্পড়ও দেয়। আমি পলাতে পারলাম না, তারা আমার ছেড়ে ফেলল। তারা আমার ধরে কিচ্ছু করলো না। আমার চোখ দুটোর মধ্যে কি যেন দিয়ে দিল, একটা থাপ্পড় আমার গায়ে দিল। আচ্ছা পঙ্কজ, আমি তো সবকিছু দিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপরও আমার চোখ দুটো নষ্ট করে দিল কেন? ডাকু ভাই, আমি তো তোমার আরো আগেও কয়েকবার বলেছি, তোমার এই প্রশ্নের উত্তর আমি জানি। একজোর করে কিরা উপরওয়ালা। তোমার এখানে তো আরামে ঘুম পাড়েছি, কি সুন্দর জায়গা, আরাম আছে তো। ওরও আপনি জঙ্গলের ভিতরে এসে কেন যে ঘুম পারলেন তাই তো আমি বুঝতে পারতেছি না। ঠিকই তো, আমি বুঝতে পারলাম না, আরামের জায়গা বলে মানে ঘুমিয়ে গেছি। ঠিক আছে তুমি থাকো, আমি যাই। আচ্ছা হ্যাঁ, সাবধানে থেকো। সাবধানে থাকো। উঠা 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 উঠা, ওরে মা, আরে মা। শোন, রামদিয়ার বিলের পাশে যে জঙ্গলটা আছে না, আমি সেইখানে আছি। তুই শুনেছিস আমার কথা? এই তাগি দেয়, আর এখান থেকে বাইরে হতে হবে, দেরি করিস না। নারী কণ্ঠ আমার জঙ্গলে জাতিগুলো, আমার তো কিরাম কিরাম ঠেকতেছে। আচ্ছা, সেই মেয়েটা নাকি আমার প্রেমে পড়ে গেল নাকি এতদিন পর? ভাই দুটো যখন দিলেন তো ওইটাও দিয়ে দেন। ওই দুটো তো দিলাম, গতকালকের বাকি টাকা। তো এইটাও দেন, বাকি আবার হবে, সমস্যা তো নেই। না, এটা দেবো বলেই তো পকেটে বের করেছি, পকেটে রাখার জন্যই তো আর পকেটে বের করিনি, তাই না? তাহলে পরে দেন। কিন্তু তার আগে যে আমার একটা কাজ করে দেওয়া লাগে চাচা মশাই। কি কাজ? আপনার মোবাইলটা আমার একটু লাগবে। মোবাইল দিয়ে কি করবেন? কল করব। করবেন, তাহলে অসুবিধা কি? নেন। এই মেয়ে, এই কোনো তো টাকা নাই। ও দেন, ধার নিয়ে দিচ্ছি। ধারও তো হবে না, সকালে ধার নেওয়া হয়ে গেছে। মানে কি? তাহলে তাহলে কি হবে? তাইলে ফোটেন। এই ফোটেন মানে 700 টাকা গুনে করে দিছি। ফোটেন মানে কি? ফোটেন মানে ভাগেন। আর 1 মিনিট এখানে দাঁড়াইলে ছেলে ধরা বলে চিল্লাবো, সবাই এসে এমন মান মারবে আপনি আলো বিদেশি মানুষ, বুঝেছেন? ওই টাকা দিবি। এই কিটা কোনে আসিস?
কাজটা ভালো করলেন তুই, কাজটা তুই একদম মোটেও ভালো করলেন, আমি কয়ে দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? কি আর কব, কর সমস্ত ভাষা তো আমি হারাই ফেলেছি। মনে করেন যে আমি শুধু দেখবো দেখবো আর দেখবো, দেখে দেখে জিনিসটা আমি মনের ভিতরে নেব, নিয়ে গাইতে ফেলে দেবো। তারপর বাড়ি যাব, বাড়িতে যে খাতাটা দেখছেন খাতার ভিতরে সব আমি উগলাই দেবো। কি? জি, আসলে হয়েছে কি, আমি রসময় বিভিন্ন রস মিশ্রিত গল্প লেখাই হচ্ছে আমার কাজ। আমি যেটা করি সেটা হচ্ছে বিভিন্ন নারীদেরকে আমি দেখে থাকি, দেখে তাদের রূপ লাবণ্য আমি আমার নিজের মধ্যে ধারণ করি। তারপর কি হয়, বিভিন্ন রস মিশ্রিত গল্প আমি খাতায় লিপিবদ্ধ করে থাকি। বুঝে গেছে? আপনি এসব কি করছেন? জি, আমি যেটা করি আমি সেটাই করছি, কিন্তু আপনাকে দেখার পর আমি বিমুগ্ধ, মোহিত, লোহিত এবং ক্ষয়িত। আপনি এত সুন্দর, এত সুকোমল, এত মোহিনী সোহিনী ভুবন ভুলানি আমি আসলে বুঝতে পারিনি। এখন বুঝতে পারার পর আমি কি করব সেটাই আসলে আমি বুঝতে পেরেছি। পেরেছেন? বুঝতে পেরেছি। আপনি আসলে একজন ইফতিজার। আপনারে বাজারে নিয়ে বাইন্ধে রাখতে হবে, তারপরে পুলিশে ডাইকে খবর দিতে হবে। বাহ বাহ বাহ, আপনার ভিতরে তো শুধু মিষ্টি না, ঝালেরও সংমিশ্রণ আছে। এই, একেবারে থাপ্পড় দিব কয়ে দিলাম। ওরে বাবা, এ তো আষাঢ়ি ঝাল না, একেবারে বাঘা ঝাল। বাহ বাহ, ঝালের সাথে তো আগুনও আছে দেখছি। আরেকটা দিব কয়ে দিলাম। আরে, এ তো শুধু আগুন না দেখছি, একেবারে তুষের আগুন, অনেক সময় ধরে জ্বলে। পাগল নাকি আপনি? এই তো, এখন তো দেখছি আগুন লিবে গেল। এখন তো দেখছি আপনার ভিতরে টকও আছে, মানে টক ঝাল মিষ্টি সবই আছে। আরে আল্লাহ রে আল্লাহ, এই লোক তো পাগল। আগে বুঝলাম না। টক ঝাল মিষ্টি, কি অপূর্ব সমন্বয়, কি দারুণ কম্বিনেশন। ঝাল একটু বেশি, মিষ্টিও কম না, টকও আছে। আহ, কি সুন্দর, কি অপূর্ব। এই মেয়ের কথা তো বসকে কওয়া যাবে না, কখনো এই মেয়ের কথা বসকে কওয়াই যাবে না। একে নিয়ে গল্প, কবিতা, গান সব কিছু হবে, কিন্তু সেগুলো সব করব আমি, করব আমার জন্য করব। না না, এই মেয়ের কথা আমি বসকে কব না, কখনোই কব না। এ শুধু আমার। ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলি নাই। আপনার বাড়ির পার যাচ্ছিল আপনার কাছে, আপনার নীতি নিতে আসছেন মানে? আরে আপনার না আমার নাচ শিখাতে যাওয়ার কথা। আমি আসলে সিদ্ধান্ত নিয়েছি, আমি নাচ গান শেখাবো না। বলেন কি, কি করবেন তাহলে? দল করব, টিপু সুলতান আর কাশেমের মতো দল করব। দল করে কি করবেন? ওদের সবাইরে শেষ করব। পারবেন আপনি? অবশ্যই পারবো, পারবো না কিসের জন্য? কিন্তু টিপুরে মারবেন কেন? সে তো আপনার কোনো ক্ষতি করেনি। সেই তো করেছে। সে যদি আমাদের বাড়িতে না আসতো আর খাওয়া দাওয়া না করতো, তাহলে কি কাশেম আমার এত বড় ক্ষতি করতে পারতো? আপনি আমার দলে যোগ দিবেন? আমি আসলে তাইলে থাক, ভীতু হইলে পারবেন না।
তারপরেও একটা দিন কি সময় দেওয়া যায়? একদিনের ভিতরে কি সাহসের বড়ি খাবেন, নাকি বাজার থেকে কিনে আনবেন? পাওয়া যায় কোনো দোকানে? জানা থাকলে ঠিকানাটা দেয়। শোনেন, সাহসের ফ্যাক্টরি হচ্ছে আমি। আপনি মাঝে মাঝে একটা কাজ করবেন, আমার সাথে যখন দেখা হবে তখন আমার চোখের দিকে তাকিয়ে কথা বলবেন, দেখবেন সাহসের ফ্যাক্টরি আছে। তাই নাকি? তো আজকে তাকাবো? পারবেন না, ভীতু মানুষরা আমার চোখের দিকে বেশিক্ষণ তাকাতে পারে না। আজকে একবার ট্রাই করে দেখি। করেন। কিডা? এটা কেমন প্রশ্ন? আপনারে আমি যেভাবে চিনি মাঝে মাঝে তো মেলে না। আপনারও কিন্তু মাঝে মধ্যে আমি মিলাতে পারি না। ভালো, অচেনা থাকা ভালো। সবটুকু আবার চিনে ফেললে আগ্রহ কমে যাবে। আসি। এটা আমি কি দেখলাম? হ্যাঁ? ভূত নাকি? হ্যাঁ? কিন্তু ভূত ভূত তো রঙিন জামা কাপড় পরে থাকে না। সারা জীবন শুনি যে ভূত সাদা কাপড় পরে থাকে। এ তো রঙিন জামা কাপড়, লাল জামা কাপড় পরে রয়েছে। তাহলে কি ভূত না অন্য কিছু? হ্যাঁ, আবার আমি ফোন করে আসতে গেল। তাহলে কি ভূত না মানুষ? আমার দেখতেই হবে। হ্যাঁ, পানির বোতল, গিলাস, মশারি, থালা বাসন। তার মানে তো ভূতির কারবার না? এই জায়গায় মানুষ থাকে, কিরা থাকে? তাহলে আমার দেখাই লাগবে। কিরা রে? আপনি চেনেন এটা কিরা? নিহারিকা। কে নাম শোনো নাই? ওই সন্ত্রাসী নিহারিকা। ডাকাত, মহিলা ডাকাত নিহারিকা। আপা, আল্লাহ, আমি এটা কি ভুল করার করেছি? আপনি আমার মাফ করে দেন। আমি ভুল করে আপনার শালিক হয়েছি, আপনার দৌড়ানি দিয়েছে। আমার মাফ করে দেন। হ্যাঁ, মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল আমার সাথে। আমি যাবো। কনে নিয়ে যাবেন আপনি? কোথাও যাবে না। সে তোমার এনে কোথাও যেতে পারবে না। সে তো নিজে এখান থেকে যেতে পারবে না, তোমার নেবে কনে? এই, আমারে কিডা আটকাবে? আমারে টিপু সুলতান আটকাতে পারে নাই, আমারে কাশেম আটকাতে পারে নাই, নিহারিকারে কিডা আটকাবে? আমি এই যে জনি আপনার সামনে খাড়াই আছে, আপনার এইখানে আমি আটকায় রাখবো, জাতি দেব না। তুই থামা দেহি আমারে। জানতে আপনি বাচ্চা কইলাম আগে আমার টাকা দেয়। টাকা ছাড়া তোরে এখান থেকে এক পাও যাইতে দেবো না। তোরে আমি জানি মারে ফেলবো কিন্তু। পেট ভর্তিতে তাই না? পেট্রোল চাই না? আমার ডাকাতি করে টাকা তুই আগে আমার হাতে দিবি, তারপর এখান থেকে অন্য কথা। এই তোর কি নাম আছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, যা, যা, ভাগ। আগে তো নিজে বেঁচে নে, পরে ওরা পুরস্কার দিস। এই, যা। আপনি কিরম মানুষ? হ্যাঁ, হঠাৎ করে এসে এরকম চমকাই দিলেন আমারে, এই সাইকেলের সামনে চলে আসলেন। খুব একটা আটকা আসেনি রে বাপ।
আপনার মনের মধ্যে অন্য কিছু চলতেছিল। আরে ধুর, আমার মনের মধ্যে আবার কি চলবি? আপনি কিডা কোন তো? আমি আমি আকাশ। আপনি আকাশ হন আর বাতাস হন, সেটা বড় কথা না। আচ্ছা, আমাদের এই গ্রামের মধ্যে আপনারা এত ঘুর ঘুর করতে দেখি কেন কোন তো? কই আমি এত ঘুরঘুর করি? হ্যাঁ, ওই নানান কাজে আসি। আপনি কোনো দলের শর্ট না তো? কি যে কর না আপনি, আমি একটা নিরীহ মানুষ। যারা চর হয় তারা কি গুন্ডামি করে কয়া বেড়ায় যে আমি চর? সেই কথা তো তাহলে আপনার ক্ষেত্রেও খাটে। এই যে আপনি একজন নিরীহ মানুষ, ভিক্ষা করেন না, আবার এরকম বেশভূষা ধরে ঘুরে বেড়ান, আপনি আসলে কিটা কোন? এই এ বাবা, এই এখন তো দেখছি আপনি আমার পরিচয় সংকটে ফেলায় দিচ্ছেন। আপনি তো মানুষ সুবিধা না। এই জান তো জান। না না না, কোন কোন না, আপনি কিটা কোন না? আমি 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 সাইজির তরিকার মানুষ। সাইজির চেনেন? সাই দিয়েছেন বোনাকে? আরে আমাদের কুষ্টিয়ার সে হচ্ছে গর্ব, লালন সাই। আরে আমি তো নিজেও তার ভক্ত। বম্বল, জি বস। সব রেডি আছে তো? সব রেডি বস। টিপু সুলতানকে আপ্যায়ন করার সব ব্যবস্থা রেডি। টিপু সুলতান কিন্তু লোক পাঠাইবো, মানে গোয়েন্দা রেকি করার লিগা। বস, এমন পাহারা বসাইছি একটা পিঁপড়া আমাদের চোখের আড়াল হয়ে যাইতে পারবো না বস। খালি রাতটুকুর জন্য অপেক্ষা রে। এই যে আমি অপেক্ষা করব খালি মাঠে খামাখা। আমার এইভাবে অপেক্ষা করতে ভাল লাগে না, খালি খালি লাগে। তাহলে এবারে বস, যারা সারাকে কি হালকার উপর ঝাপসা করে একটু কলিং করে দেবো নাকি? এই উন্মুক্ত পরিবেশে একটু নিত্য গীত হয়ে যাক। ওই একই জিনিস আর ভাল লাগে না। সে একই কোমর ধুলানি, সে একই ভেটকি মারা হাগি, সে একই চোখে ডাগর ডুগুর, সে একই একটুখানি পিঠের পাশে এসে ঘষাঘুষি। ভাল লাগে এগুলা? আচ্ছা, রসময় নিহারিকের কি অবস্থা রে? সে তো নিখোঁজ বস। ভালো ছিল রে, রসালো, লম্বা, পাতলা, ডাগর ডুগুর, খুব ভালো ছিল রে। হ্যাঁ বস, তারা তো আমারও খুব মনে ধরেছিল বস। আমার মনে পড়ে বস, তারা যখন প্রথম দেখলাম, মানে তার ছবিখান যখন আমি প্রথম দেখলাম, আমার মনে পড়ে পটাপট আমি 3খান কবিতা গল্প লিখে ফেললাম। তারে দরকার ছিল রে। সে থাকলে বিষয়টা খুব ভালো হইতো। সে থাকলে এতটাই ভালো হইতো। মনে কর, সেও টিপুর শত্রু, আমিও তার শত্রু। তাহলে কি দাঁড়াইলো? শত্রুর শত্রু, বন্ধুর বন্ধু বলে একটা কথা আছে না? শত্রু শত্রু খেলা, আবার বন্ধু বন্ধু খেলা। বিষয়টা তুই জানিস তো? জানবো না কেন বস? আমি রসময়, একজন লেখক, একজন সাহিত্যিক। আমি জানবো না বস? আমি জানি তো। খোঁজ লাগাতো, তার সাথে একটা সিটিং দেওয়া দরকার। চুক্তি করে ফেলবো আমি, হোল লাইফের একটা চুক্তি, কোনো অসুবিধা নাই। অবশ্যই বস, ওই যারা সারা নিয়ে গল্প কবিতা লিখতি আমার আর ভালো লাগছে না বস। আমি অবশ্যই তার খোঁজ লাগাচ্ছি। যা তাইলে এখন। ঠিক আছে বস, যাচ্ছি। তাহলে এবার কি বস, যারা সারা কি পাঠাই দেবো নাকি একটু? আবার সেই যারা সারা যা যায় পাঠাই দে, কি আর করা। বম্বল, জি বস। টিপু কইলাম কোনো সাধারণ মানুষ না। জি বস। জি বস। আবার আমিও সাধারণ মানুষ না। জি বস। তাইলে আমি কি? অসাধারণ বস। সাধু সাধু সাধু। তোর সাথে দেখার আগে অনেক আগের থেকে আমার কপালে মৃত্যু ঘুরতেছে। আমি তোমার মানুষ, জানিস না? সুজা একদম নড়বি না। একটু সুজা করে ফেলো। মতি ভাই, দড়ি দাও তো। এই সে কিডা? আরে আগে দড়ি দাও, তারপর তার পরিচয়, নাম টাম সব করছি। দড়ি দাও। ছেলে ধরা নাকি?
হ্যাঁ ওরকমই দাঁড়াও দাঁড়াও এটাকে বাইন্দে নি যখন তখন দৌড় দিতে পারে ধরবি না একদম না একদম এই নাও নামা ছেলে ধরা হলে ভালো করে বাঁধো। এই তুমি লাঠিটা ধরো না না ধরবি না বাইট দিবা ইচ্ছা মতো বাইট দিবা এই ধরবি না এই হাত দে কথা কবি একদম কথা কবি হাত হাত এই বাস তুই যা দাঁড়া এর সাথে সুজা দাঁড়া একদম দাঁড়া ধরবি না একদম এই হালারা পাগল নাকি আমারে মারলি এই তুই আমার কানে ছড় দিলি এই দাঁড়া তোর তো দেখ খুঁজান এই তো ঝাল আজকে ছুটলো তুই সেই মহিলা না কয়েকদিন আগে আমার জিজ্ঞেস করলে রাম দিয়ে কিনা আমি কথা বলার আগেই পালাই চলে গেলি। শালি কি করবি এই শালি কি করবি আরো ভালো করে বানাবো, এই নে তোর হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিব। আমার তো সেই দিনই সন্দেহ হয়েছিল তুই ছেলে ধরা। না কি না সে ছেলে ধরা না, আরে সে কিডা সে নিহারিকা। কিডা? নিহারিকার নাম শোনোনি? সেই নিহারিকা, ওই যে টিপু সুলতানের লোকরা যে কয়দিন আগে গুলি করলো সে? জি। ওয়াল্লাহ কিডা? ওরে আন্টি আপা, আপনি আমারে মাফ করে দেন, আমি আপনারে চিনতে পারি নাই, আমার বিরাট ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। আমরা খুলে দে, আমি মাফ করে দেব। অবশ্যই খুলে দেব। এই খবরদার, ওরে খোলা যাবে না, খবরদার, নিষেধ করলাম কিন্তু। এই মতি ভাই, এই মতিসুর ভাই, আমি ধরেছি, আপনি খোলেন। ও আমার সারা গ্রামের লোকের মার খেয়াল বুদ্ধি করতেছে, আপনি খোলেন। মতি ভাইয়া, আপনি তার ভয়ে তারে খুলে দিচ্ছেন, আর টিপু সুলতানের জন্য কি আপনার একটু ভয় করতেছে না? টিপু সুলতান যখন জানতে পারবে না তার চিরশত্রু এই নিহারিকার হাতের বাঁধন আপনি খুলে দিছেন, তখন কি টিপু সুলতান আপনাকে জামাই আদর করে পায়েস খাবে না? হ্যাঁ, এই কষে হাতের আঙ্গুল কো, প্রত্যেকটা আঙ্গুল নেছে, আর আপনার এই মাথাটাকে আস্ত থাকবে না মনে করেছেন? আরে বাবা, এখানে থাকা আমার নিরাপদ মনে হচ্ছে না, আমি জানি চাই। ও খোদা, এটা মহাবিপদে পড়া গেল। হ্যাঁ, সামনে শেল, পিছনে দেয়াল, এ কি অবস্থা? আমি থাকতে পারবো না। না, আপনারা क्या हो गया? তেরা তেরিও তেরি না তেরা তোরা বুঝতে হবে না, আমারটা আমি বুঝবো না। চল তুই। একদম সোজা থাক। স্যার, কথা বলার দরকার নেই স্যার, শুধু শুনে যান। রামদিয়া গ্রামের একটি ছেলে নিহারিকাকে বেঁধে রেখেছে মতির দোকানে। অবস্থা খুব গরম স্যার, রাখি। ভাই, নিহারিকাকে রামদিয়া কে যেন আটকে রাখছে, এইমাত্র বেলু জানালো। রামদিয়ার কে? ওই যে যেই ছেলেটার বাড়িতে ডাকাতি করছিল সেই ছেলে। আমাদের কোনো টিম আছে নাকি ওইদিকে? টিম বলতে তো ভাই ওই যে রহিমই আছে, রহিম তো এখন আমাদের হয়ে কাজ করতেছে। তাহলে তাড়াতাড়ি ওরে পাঠাও, দেরি করুন দেখো। ভাই পাঠাইতে বললে তো ভালোই, কিন্তু সমস্যা হইতেছে ওর কাছে তো ফোন নাই। ফোন নাই কেন? ওই যে ভাই, আপনি তো জানেন যে যখন কারো উপর নজর রাখা হয় তাকে ফোন ব্যবহার করতে দেওয়া হয় না। তাহলে তাড়াতাড়ি অন্য কোনো টিমকে পাঠাও। ভাই ওই যে রামদিয়ার পাশে মিজান আর ফরহাদ আছে, ওদেরকে পাঠাই। যারে খুশি তারে পাঠাও, তাড়াতাড়ি পাঠাও। রামদিয়া যেই তুই মেশিন আসে তো চল, নিহারিকার কে কেন ধরে রাখছিস? ওরে নিয়ে বসে বসে যেই তুই
বস বস বস, বিরাট একটা ঘটনা ঘটে গেছে বস, বিরাট একটা ঘটনা ঘটে গেছে, মারাত্মক ঘটনা। কি ঘটনা? ঘটনা কি যাই তাই ঘটনা বস, সে বিশাল ঘটনা, একেবারে সেই মিসু আহমেদের ডায়লগের মতো লেডা বেডা হয়ে গিয়েছে, লেডা বেডা হয়ে গিয়েছে। ও রসময় গুপ্ত, তোমার ঘটনা করো উন্মুক্ত। আমার আর ধৈর্য কুলাইতেছে না, ধৈর্যের ডিব্বা খালি হয়ে যাচ্ছে। আসল ঘটনা শোনার আগে ধৈর্যের ডিব্বা খালি হলে তো হবে না বস। ঘটনা ক তাইলে? ঘটনা কোয়ার জন্যই তো আইসি বস, কিন্তু কি ঘটনা সেই ঘটনা শোনার পরে আপনি নিজেই ঘটনা ঘটিয়ে একটা আস্ত ঘটনা হয়ে যাবেন। রসময়, এখন কিন্তু টপটার সময়। না 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 বস, এখন কিন্তু টাপটার সময় না, কোনোভাবেই না, হতে পারে না। রসময়, ঘটনা কি ঘটেছে সেটা কি তুই কইবি? আমি কব না কেন বস, আমি কোয়ার জন্যই তো আপনার সামনে আসিছি। আমি যদি নাই কব তাহলে কেন আমি আপনার সামনে আসিছি, কেন আমি আপনার সামনে দাঁড়িয়ে? নিহারিকা ধরা পড়েছে। কি বস, রাম দেয়ার কারা কারা যেন নিহারিকাকে ধরে বাইন্ধে রেখেছে, আমি এইমাত্র খবর পেলাম। কাকা, আম জনতা হবে। এখনই লোক পাঠায় নিহারিকাকে নিয়ে আয়। আমি তার চিকুন কোমরের নাচ দেখার জন্য ব্যাকুল হয়ে আছি। জহু কবি হাপারা। মতিসুর ভাই, আমরা কনে যাচ্ছি? তাই তো, আমরা যাচ্ছি কোনে? কিন্তু যা দিতে হবে, টিপু সুলতানের শত্রুকে আমি বাঁচাতে চাইছি, এখন আমার তো কোনো ক্ষমা নেই। আরে খুলে তো দিতে চাইছো তুমি, আমি তো কেবল মারতে চাইছি, আমার তো কোনো সমস্যা নেই, আমি কেন দৌড়াচ্ছি? কোনো সমস্যা নেই। নিহারিকা তুমি টিপু সুলতানের হাতে তুলে দিতে চাইছো, নিহারিকার দলের লোকজন তোমার এখন আদর করবে, হ্যাঁ, তোমার সময় রান্না করে খাওয়াবে। না, সেটা তো করবে না নে। তাহলে চলো ভাগি, দুজনের সমস্যা একই রকম, একসাথে চলো ভাগি, চলো। লাভ তো নেই, গ্রামের চারদিকে তাদের পাহারা, সেদিক দিয়ে বেরোতে যাই আমরা তো ধরা পড়ে যাব। তাহলে এখন করবোটাকে সেটা কও। কি করব? এ শাবানা, আমরা কি করব? কি করবেন? বাপা, আমরা টিপু সুলতান আর নিহারিকার হাত থেকে কি করে বাঁচবো? বাঁচার একটাই উপায় আছে, আমার সাথে জয়েন করো, প্রতিরোধ করবো আমরা। আর তা না হলে পরে সবাই এইভাবেই মরতে হবে। আজকে আমি, কালকে তুমি, পরশু সে। প্রতিরোধ করা ছাড়া আর কোনো উপায় নেই। ওরে আপা, আপনি যেভাবে জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছেন, তার মানে হচ্ছে আপনি আসল খবর জানেন না। কি খবর? ওই যে জনি আছে না, মূর্তি বসা ছেলেটা, সে নিহারিকার বাইন্দে রেখেছে। কি? কোনে বাইন্দে রেখেছে? আরে আমার দোকানে। এই জন্যই তো তার এখন তার রামবাবু শুরু হয়ে গেছে। চলেন, আঙুলটা যদি না কাটা থাকতো তাহলে আজকে আমি বুঝতাম। চলেন, তারপর দেখাচ্ছি। লাভ নাই, লাভ নাই, খাওয়ান পাবি না তুই। তোর শরীরের মধ্যে যে আগুন আছে না, ওটাকে নিবুক, তারপর যত বেশি আমার হয়রানি করবি আগুন কিন্তু বাড়বে, নেবে না। আরে বাবা, চেতন চেতন রাখলে আরে নাই ভরে আছে। চল, তোর আগে জায়গা মতো নিয়ে যাই। যাবো না কোথাও। এই গাড়ি দেখছিস, বাইরে ওই পাত থেকে মাথার মধ্যে একদম তক্তা বানাই যাওয়া, একদম নড়বি না, বুঝছিস? নড়বি না, যাওয়ার সময় যদি চিল্লাচিল্লি করিস না, এই ছেলে ধরে কয়ে তোর জনগণের গণপিটানি খাওয়াবানি। গণপিটানি তো খাস নে, খালি ভাবে বাস কিনা নে, একদম নড়বি না। গ্রামের মানুষের সাথে আত্মীয়তা হয়েছিল, আমি আল্লাহ জানি। খালা না, আমার জানি তাই একটা কথা কই শোনো, আঙুল ছিল না, তাও কত ভালো দিন কাটাইছি, কত সুখী ছিলাম আমি। আঙুল না থাকলে মানুষ কি হয়? এত জীবনটাই চলে যাচ্ছে আমার। কোন কপালে যে আমি এই গ্রামে কম্পাউন্ডার শিখতে আইছি, দাও আল্লাহ জানে। খুদা, টিপু সুলতানের লোক আসতেছে, এই দেখো কারেন্টের মতো অ্যাকশন শুরু হয়ে গেছে।
আমার মার কাছে আমি শেষ বিদায়টাও নিতে পারলাম না রে। আল্লাহ রে, এই জন্যও তো সে গ্রামে ঘুরোঘুরি করতেছে, সে টিপুর লোক। আমি তারে ব্লাব দিয়ে কালকে 700 টাকা নিয়ে নিছি। কামাইছো? আমিও তো সে। ভাই আসসালামু আলাইকুম। ভাই, আপনার 700 টাকা আমি কিছুই করিনি, শুয়েও দেখিনি। যেমন আছে তেমনই আছে। আমি নিজে দেখেছি। ভাই নেন। আমার পকেট থেকে একবার কোনো টাকা বাইর হলে ওই টাকা দিতে পার আমার পকেটে আসে দেয়া লাগবে। ভাই তাহলে মাফ করে দেন। দিলাম। ভাই আমার কি একটু মাফ করা যায়? ও তাহলে আপনার মাফ করার ক্ষমতাই নেই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। মূর্তি তো হবি, মারবেন তো মারেন, গুলি কনে করবেন, মাথায় করবেন না বুকি করবেন, যে জায়গায় খুশি আপনি সেই জায়গায় করতে পারেন, করেন। আর কিছু খাবেন নাকি? এত হন্তদন্ত হয়ে কোনে যাচ্ছে? জি, যাবে না? কিন্তু নিহারিকার হয়ে আপনি যাবেন কি করতে? আপনার কি কাজ? আরে নিহারিকাকে আমার দলে জয়েন করাবো, নাহলে তো টিপু সুলতানের লোকজন এসে তারে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলবে। আমার ছায়ার দেহ কায়ায় ধরা, অঙ্গে পলি মাটি। আমরা তো যেটা না মা মরে গেছি। আমার মাথার উপর নিহারিকার দলের পরোয়ানা জারি হয়ে গেছে মা। আমার মাথার উপর টিপু সুলতানের। ভাই আপনারা কি করলাম? আমারে বাঁচান, আমারে মারি ফেলাই দিবে। মানুষ 2 দিন আগে মরলেও মরবে, 2 দিন পরে মরলেও মরবে। আচ্ছা আপনি তো ডরপুক কেন কোন তো? আরে আপনি যে কাজ করেছেন তাতে সবাই ভয় পাবে। আমি তো একদমই পাচ্ছি না। হ্যাঁ অবশ্যই এটাও ঠিক যে আপনি ভয় পাচ্ছেন না, আবার এটাও ঠিক যে আমি ভয় পাচ্ছি। তা আমি ভয় পাচ্ছি, এখন কি করব? তুই আমার সাথে এরকম করে কথা করছিস কেন? কি হয়েছে তোর? চলো। রহিম, তুই আমার দিকে পিস্তল তাক করেছিস? তুই রহিমই তো নাকি? For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.